হেলিকপ্টার মিলন স্যারের কথা বলতে যাচ্ছি। বিশেষ করে ওনার ডায়লগটা আমার বেশি পরীক্ষার হলে মরেছিল। আমি আসলে পরীক্ষা দিতে লিখতে লক্ষ্য করতেছিলাম যে ওনার মানে হেলিকপ্টারের আওয়াজটা শোনা যাচ্ছিল কিনা। শোনা যায় না, আলহামদুলিল্লাহ শোনা যায় নাই। সেরা ভয় আমরা জানি, আমরা হচ্ছে জেনজি, ওনার সাথে পারা যাবে না জেনজি কখনো। আজ এতুন সারা দেশত একলগে শুরু হইয়ে এসএসসি ও সমমানের পরীক্ষা 2026। এবছর সারা দেশতুন মোট 18,57,344 জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষাত অংশ লয়। 21 এপ্রিল উত্তুন শুরু হইনে এই পরীক্ষা অনুষ্ঠিতর 3,885 খান কেন্দ্র, যেডে অংশ লই 30,666 শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী হল। আমাদের সিকিউটা অনেক ভালো হয়েছে, কিন্তু এমসিকিউটা একটু টাফ হয়েছিল, কিন্তু টাফ বলতে ভালোই স্ট্যান্ডার্ড হয়েছিল আর কি বলা যায়। লোডশেডিং 2বার হয়েছে, ওটা অনেক বিরক্তিকর লাগছে আমাদের থেকে। হ্যাঁ, ভালো মতো লিখতে পারছি আর কমন আসছে সবকিছুই। আশা করছি A+ পাবো। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনেও এবার এসএসসি পরীক্ষাত অংশ লয় 1,30,000-এরও বেশি শিক্ষার্থী, যার মধ্যে ছাত্র আছে 56,351 জন ও ছাত্রী আছে 74,373 জন। মঙ্গলবার সকাল 10টায় বাংলা প্রথম পত্র পরীক্ষার মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় এবারের এসএসসি পরীক্ষা। কোয়েশ্চেন ইজি আসছিল, স্পেশালি সিকিউটা। এমসিকিউ সামান্য হার রয়েছে, তো A+ আশা করা যায়। এক্সাম মোটামুটি ভালোই হয়েছে, এখন দেখি না কি হয়। এক্সামটা অনেক ভালো হয়েছে, আমি সব লিখতে পারছি, ফুল আনসার করতে পারছি। অবশ্যই A+ আসবে ইনশাআল্লাহ। 2 দিন যাবত কান্না করতেছি, 2 দিন আগে থেকে। আজকে প্রশ্ন পাওয়ার পর আমি বলতেছি আমি ফাটাই দিব, ইনশাআল্লাহ ভালো হবে। এক্সাম ভালো হয়েছে অনেক, মোটামুটি A+ তো আশা করতেছি, কিন্তু যদি ফুলফিল নাম্বার দেয় তাহলে A+। এক্সাম হলে বেশি ফাটাফাটি হার্ড এমসিকিউ ইনলে এত বেশি কনফিউজিং দি দেখ সার্গো প্রশ্ন বলে মনর মানে সার্গো দাই দিত মনর। A+ আশা করি হারানো আর সিকিউ কিন ভালো এমসিকিউ কিন খারাপ এগুলা আশা করা যাচ্ছে মানে A+ আইতে পারে। সকালে চট্টগ্রাম নগরীর বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া। এ সময় তিনি হয় সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন করিবেন লাই প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি লই। জেলাতে আমাদের মোট 1,52,966 জন পরীক্ষার্থী তারা এই এসএসসি এবং দাখিল এবং ভোকেশনাল পরীক্ষায় অংশগ্রহণ করছেন। আমাদের টোটাল কেন্দ্র সংখ্যা 176টি কেন্দ্রে তারা এই পরীক্ষায় অংশগ্রহণ করছেন। প্রতিটি কেন্দ্রের জন্যই আমাদের সকল প্রস্তুতি সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। আমাদের প্রত্যেকটি রুমেই সিসিটিভি আওতায় নিয়ে আসা হয়েছে। আপনারা জানেন যে বর্তমান সরকার আসার পর পরীক্ষা পদ্ধতির উপরে গুরুত্ব আরোপ করেছে, এবং যাতে পরীক্ষা কোনোভাবেই যেন নকল না হয় এবং কোনো পরীক্ষার বিশেষ করে পরীক্ষার পরিবেশটা যেন সুন্দর থাকে। ইন্দি এবার এসএসসি পরীক্ষাত অংশ লইনে পরীক্ষার্থী হলে দে জেএসসি ও পিএসসি পরীক্ষা, ফলে প্রথমবার পাবলিক পরীক্ষাত অংশ লইরে নানান অনুভূতির হতাও জানাই পরীক্ষার্থী হল। প্রথম বোর্ড এক্সাম হিসাবে এটা অনেক বেশি ভয় লাগছে, অনেক টেনশন ছিল, কারণ এটা আমাদের ফার্স্ট, কারণ আমরা পিএসসি জেএসসি কিছুই দিই নাই, যার কারণে এটা অনেক বেশি ভয় লাগতেছিল। হ্যাঁ, ঠিক মতো লিখতে পেরেছি। আমরা আসলে পিএসসি জেএসসি পরীক্ষা দিই নাই, প্রথমবারের মতো পাবলিক পরীক্ষা দিলাম। তো প্রথমবারে পাবলিক পরীক্ষা হিসেবে যে পরিমাণ নার্ভাস থাকা উচিত ছিল সেই পরিমাণ নার্ভাস ছিলাম না। বাট পরীক্ষার পরিবেশ বলতে গেলে আমাদের হল গার্ডরা ভালো ছিল, হল গার্ডরা ওরা খুবই কোঅপারেটিভ ছিল আমাদের সাথে, আমাদের খুব ভালো সাপোর্ট করছে। আর লোডশেডিংটা একটু বেশি হয়েছে, 2বার লোডশেডিং এসে। তো এখন আমাদের শিক্ষামন্ত্রী যেহেতু নতুন আসছে, উনি আমাদের শিক্ষা ব্যবস্থা চেঞ্জ করতে যাচ্ছে। শিক্ষা ব্যবস্থা চেঞ্জ করতে গেলে শিক্ষা গ্রহণের মধ্যে একটা পরিবেশও আমাদের লাগবে। সো ওনার দরকার যে লোডশেডিংটা একটু নজরে আনা। যেহেতু আমি জেএসসি পিএসসি কিছু দিই নাই, এটা আমার বোর্ড এক্সাম ছিল, তা ভয়টা কাজ করছিল। সামনের বেঞ্চে বসার কারণে ভয়টা বেড়ে গিয়েছিল। অন্যমিকে সকাল উত্তুন বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে অভিভাবকর উপস্থিতি আছিল সগুত ফরিবের মতো। বোধ অভিভাবকলে জানাই এবার পরীক্ষার পরিবেশ ভালো হইলেও লোডশেডিং এর কারণে শিক্ষার্থী হলর ফরালেহাত কিছুটা বিঘ্ন ঘটে। হাতে খুব ভালো লাগে, অফিস ফেলাই বই দিলে না, শুধু আর নাই পরীক্ষাতে ইনশাল্লাহ A+ আশা করি। সকালবেলা যখন ঘুম থেকে 6:30 বাজে আমার মেয়ে উঠলো, তখন দেখলাম যে কারণ নাই, তাহলে সে পড়বে কেমনে? এই উন্নয়নশীল দেশে আপনার এই যে বিদ্যুৎ বিভ্রাটের এরকম অবস্থা হলে, আমাদের গরিব দেশে তো সবার ঘরে ঘরে এসি বা এরকম কিছু নাই, তাহলে কিভাবে পড়াশোনা করবে? বর্তমানে যে কারেন্টের ডিস্টার্ব করে এবে তো সহনীয় নয়। এর আগেও পরীক্ষায় যখন এসি সরকারের তোর একটু দৃষ্টি দন আছে, বাচ্চা হলে একটু আরামে পড়াশোনা করিতে পারে। কারণ এখন তো যে গরম পড়ে, ফ্যানের বাতাস ছাড়া তো পড়ালেখা নয়, হাত ফাঁকা করে কতকে পড়িব। ইন্দি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করিবেন লাই চট্টগ্রাম শিক্ষা বোর্ড 76 ভিজিলেন্স টিম গঠন করি। বাংলা প্রথম পত্র ও মাদ্রাসা বোর্ডত কোরআন মাজিদ ও তাজবিদ পরীক্ষার মধ্যে দিয়ে শুরু হইনে এবার এসএসসি পরীক্ষা শেষ হইব আগামী মে মাসের 20 তারিখ। আহমেদ হুসাইন, C+ টিভি, চট্টগ্রাম।